সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে অফিস সহায়ক 280 জন লোক নিবে সারা বাংলাদেশ থেকে, নারী পুরুষ উভয়ে। শুধুমাত্র আপনারা যারা এসএসসি পাস করেছেন, আপনাদের বয়স এই যে 18 থেকে 32, নিজ জেলা এবং উপজেলায় পোস্টিং নিয়ে এই চাকরিটি করতে পারবেন। এই যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটি কীভাবে অনলাইনে আবেদন করবেন, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনলাইনে আবেদন ফর্ম। এই ফর্মটা নির্ভুলভাবে পূরণ করতে হবে। এখানে যদি একটি অক্ষর বা কোনো তথ্য ভুল দেন তাহলে কিন্তু আপনার চাকরিটি হবে না, আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। সেজন্য এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই আবেদন ফর্মটি নির্ভুলভাবে কীভাবে আবেদন করবেন বা পূরণ করবেন সেটি আমি দেখাই দিব। তো এটি দেখানোর আগে চলুন সার্কুলার বিষয়ে একটি আলোচনা করি, তারপরে এই আবেদন ফর্মটি আপনার মাঝে সম্পূর্ণ দেখাই দিব, ঠিক আছে? তো এটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2026, সম্পূর্ণ নতুন এবং আপডেট। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে এটি আবেদন করে নেবেন, ঠিক আছে? আর এখানে যে পদের নাম অফিস সহায়ক 280 জন লোক নিবে বাংলাদেশের 64 জেলা থেকে। আপনারা যারা যে কোনো বিভাগ থেকে, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল, মাদ্রাসা অথবা কারিগরি, যে কোনো শাখা থেকে আপনি যদি এসএসসি পাস করে থাকেন এবং আপনার বয়স যদি 18 বছর হয়, তাহলে এটিতে আবেদন করবেন। কারণ এখানে অবশ্যই আবেদন করে আপনি ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং সকল সার্টিফিকেট এবং সম্পূর্ণ পড়াশুনো শেষ করতে পারবেন, ঠিক আছে? মানে পড়াশোনার সুযোগ আছে, আপনারা এখানে প্রমোশন পাবেন। অফিসয়ক আপনি আবেদন করার পরে যদি আপনার অফিসয়ক পদে চাকরি হয়, তাহলে এখানে কিন্তু প্রমোশন হয়, ঠিক আছে? কোনো সমস্যা হয় না। তো এটা আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি। এই যে dpac.teletor.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। আবেদন শুরু হয়েছে 10 জুন 2026 সকাল 10টা থেকে এবং এটি শেষ হবে 8 জুলাই 2026 বিকাল 4টা পর্যন্ত। এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো চলুন কীভাবে অনলাইনে আবেদন করতে হয় সেটি আমি দেখাই দেবো। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এই যে ভেরিফাইড ইউটিউব চ্যানেল আছে, এটাতে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই জনস্বাস্থ্য বিষয়ে, পরীক্ষার ডেট, অ্যাডমিট কার্ড এই বিষয়ে ভিডিও আপলোড করব, আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আপনি সেইগুলো সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে? দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর একটি বিষয় বলি, আর এখানে আমরা একটি সাজেশন তৈরি করেছি, পিডিএফ সাজেশন জনস্বাস্থ্য অধিদপ্তরে অফিস সহায়ক পদের জন্য, ঠিক আছে? এটা চূড়ান্ত সাজেশন। এখানে পিডিএফ মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় কিন্তু দেওয়া হবে এই সাজেশনের ভিতরে। এখানে এমসিকিউ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী। তো এই উপর দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনি SMS করে এই সাজেশনগুলো কালেকশন করে নিতে পারবেন, ঠিক আছে? তো দেরি না করে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করে এই যে অফিস সহায়ক জনস্বাস্থ্য অধিদপ্তরের এই সাজেশনটি এখনই কালেকশন করে পড়তে থাকুন। তো চলুন আমরা আবেদন বিষয়ে দেখাই দিই। আপনারা গুগলে সার্চ করবেন, ঠিক আছে? প্রথমে গুগলে সার্চ করবেন dpac.teletor.com.bd। সার্চ করার পরে এমন একটি অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। আসার পরে দেখেন উপরে অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এটা অরিজিনাল কিনা অবশ্যই দেখে নেবেন। এই যে লেখা আছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে 4 জুন 2026, এই যে পদের নাম অফিস সহায়ক 280 জন লোক নেবে, এটা কিন্তু আপনি দেখে নেবেন। দেখার পরে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম একটি লিঙ্ক আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে অ্যাভেলেবেল পোস্ট, শুধুমাত্র একটা পদে আবেদন করতে পারবেন, অফিস সহায়ক পদ, ঠিক আছে? এই যে গোল, এখানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দুইটা অপশন আসবে, ইয়েস অথবা নো। নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে প্রথমে ভালো করে দেখে নেবেন নেম অফ দ্য পোস্ট, আপনি যে পদে আবেদন করবেন সেই পদের নাম কিন্তু এখানে লেখা থাকবে, এই যে অফিস সহায়ক, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লিকেন্ট নেম, প্রথমে আপনার নাম ইংরেজিতে দিতে হবে, তারপর আবেদনকারীর নাম বাংলায়, এখানে আবেদনকারীর নাম বাংলায় সুন্দর করে নির্ভুলভাবে দিবেন, মানে আপনার নাম। তারপরে ফাদার্স নাম, আপনার বাবার নাম ইংরেজিতে দিবেন এবং পিতার নাম বাংলায় এখানে দিয়ে দিতে হবে। তারপরে মায়ের নাম ইংরেজিতে দিতে হবে এবং মায়ের নাম বাংলায়। এগুলো কিন্তু কোনো অক্ষর কিংবা কোনো ডট এখানে ভুল করা যাবে না, ঠিক আছে? এই নামের ক্ষেত্রে বিশেষ করে আপনার নাম, আপনার পিতার নাম এবং মাতার নাম আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন, কোনো রকম ভুল করা যাবে না, ঠিক আছে? আর এখানে ডেট অফ বার্থ এখানে সুন্দর করে নির্ভুলভাবে দিতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে কিন্তু এখানে মাস, তারপরে দিন, তারপরে বছর, একটু উল্টো দেওয়া আছে, প্রথমে মাস দিতে হবে, তারপরে আপনার কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি বসাতে হবে, তারপরে বছর, ঠিক আছে? কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন লাস্টে দিতে হবে। আর ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করা আছে, এটা অবশ্যই সিলেক্ট করে দেবেন। আর রিলিজিয়ন, আপনি কোন ধর্মের অনুসারী, প্রত্যেক ধর্মের অনুসারী যার যার সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে জেন্ডার, এখানে পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন, ঠিক আছে?
আপনার এখানে যার সিলেক্ট করে দেবেন। তারপর ন্যাশনাল আইডি কার্ড, এখানে যারা ন্যাশনাল আইডি কার্ড আছে তারা এখানে ইয়েস দিয়ে এই ঘরে ন্যাশনাল আইডি নাম্বার বসাই দিবেন। আর যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তারা এখানে নো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে, এখানে ইয়েস দিয়ে এই ঘরে আপনার জন্ম যে সনদ আছে সেই সনদের নাম্বারটা এখানে নির্ভুলভাবে ইংরেজিতে বসাতে হবে। এখানে কিন্তু নির্ভুলভাবে সব কিছু ইংরেজিতে বসাতে হবে। আর যদি আপনার এনআইডি কার্ড থেকে থাকে অবশ্যই ইয়েস দিয়ে 2 ঘরে এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম নিবন্ধন নাম্বার বসাতে হবে। আর শুধুমাত্র একটা দিয়ে যদি আবেদন করতে চান যে কোনো একটা ইয়েস দিয়ে আপনি সেই ঘরে দিবেন, আর একটা নো দিয়ে দিবেন। ঠিক আছে, যাতে পাসপোর্ট আছে দিবেন, না হলে নো। আর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত এবং অবিবাহিত উভয়ে আবেদন করতে পারবেন। যারা সিঙ্গেল তারা শুধু সিঙ্গেল সিলেক্ট করে দিলে হবে। আর যারা বিবাহিত এই যে ম্যারিড এখানে সিলেক্ট করে দিবেন। তারপর একটি ঘর আসবে স্পাউস নেম, এই ঘরে আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম এই ঘরে ইংরেজিতে লিখে দিতে হবে। আর যদি আপনি পুরুষ প্রার্থী আবেদন করে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম এই ঘরে ইংরেজিতে লিখে দিতে হবে। আর যারা শুধুমাত্র সিঙ্গেল তারা সিঙ্গেল দিলে হবে, এখানে কিছু লেখা লাগবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর এই যে মোবাইল নাম্বার, এই মোবাইলটা আপনি যে সিমটা সবসময় ব্যবহার করেন, আপনার ফোনে যেটা SMS আসলে আপনি দেখেন সবসময় ব্যবহার করেন, সেই নাম্বারটি এই 2 ঘরে একই নাম্বার বসায় দিতে হবে। কারণ পরীক্ষার আগে আপনার এই নাম্বারে SMS করে অ্যাডমিট কার্ড ওঠানোর জন্য নোটিশ দেওয়া হবে। সেই জন্য অবশ্যই এই নাম্বারটি ভুল করা যাবে না কোনো মতেই। নির্ভুলভাবে বারবার দেখে এই নাম্বারটি একই নাম্বার 2 ঘরে বসাই দিতে হবে। আর ইমেইল অ্যাড্রেস, অনেকেই মনে করেন যে ইমেইল অ্যাড্রেসটা কী। আপনার ফোনে যে জিমেইল অ্যাপস আছে ওই অ্যাপস লগ ইন করার ক্ষেত্রে যে ইমেইল অ্যাড্রেস বা জিমেইল অ্যাড্রেস সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আপনি খুলে নেবেন একটা জিমেইল, আপনার ফোনে অ্যান্ড্রয়েড ফোন যেটি আছে অবশ্যই খুলে নিয়ে সেই শুধুমাত্র অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। ঠিক আছে, কারণ আপনার জিমেইলে অনেক ক্ষেত্রে আপনার ইমেইল করা হয়। ঠিক আছে, গুরুত্বপূর্ণ নোটিশ আপনার ইমেইলে দেওয়া হয়, সেজন্য আপনার ইমেইলটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, দেওয়াই লাগবে। অনেক ক্ষেত্রে আপনার কম্পিউটার দোকান থেকে আবেদন করেন, তাদের ইমেইল অ্যাড্রেস দিয়ে দেন, এটা কিন্তু ভুল। আপনার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিবেন। আপনি যদি কম্পিউটার দোকান থেকে আবেদন করেন সেই দোকানে বলবেন যে ইমেইল অ্যাড্রেসটা আপনারটা দিবেন। ঠিক আছে, আপনি খাতায় লিখে কিনা আপনি একটা ছোটো কাগজে লিখে নিয়ে যাবেন ইমেইল অ্যাড্রেসটা, তখন আপনি ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখে দিতে পারবেন। ঠিক আছে, আর এখানে কোটা, যাদের কোটা আছে তারা দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল, যাদের নাই নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করে দিবেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে বলি, সেটি হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা। এই দুইটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেটা আপনার এনআইডি কার্ডে ওইটা কিন্তু স্থায়ী ঠিকানা, যেটা আপনার জন্ম সনদে ওইটাই কিন্তু স্থায়ী ঠিকানা। তো বর্তমান ঠিকানার জায়গায় ওই একই ঠিকানা আপনার দিবেন, কারণ আপনি চাকরি হওয়ার পরে পুলিশ ভেরিফিকেশন হয়ে থাকে। ঠিক আছে, কারণ বর্তমান ঠিকানা আপনার চেঞ্জ হতে পারে, আজকে ঢাকায় থাকতে পারেন, কালকে মানে তারপরে খুলনা থাকতে পারেন, তারপর চট্টগ্রামে থাকতে পারেন। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু বর্তমান ঠিকানা চেঞ্জ হয়, কিন্তু স্থায়ী ঠিকানা চেঞ্জ হয় না। সেজন্য পুলিশ ভেরিফাই করার ক্ষেত্রে আপনি যদি বর্তমান ঠিকানা এখন এক জায়গায় থাকেন, পরবর্তীতে জায়গায় 2-3 মাস পরে পরিবর্তন হতে পারে। সেজন্য এই স্থায়ী ঠিকানা যেটা আছে এখানে বর্তমান ঠিকানা একই দিবেন এবং স্থায়ী ঠিকানাও একই দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখানে কেয়ার অফের জায়গায় কী লিখবেন, এই কেয়ার অফের জায়গায় আপনার পিতা, মাতা, বড় ভাই অথবা স্বামীর নাম দিতে পারেন। তারপরে এই ভিলেজ, আপনি যে গ্রাম থেকে আবেদন করছেন মানে স্থায়ী ঠিকানা, সেই ভিলেজ এখানে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট, আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন, আপনারটা এখানে সব ডকুমেন্ট আপনারটা দিবেন। তারপর উপজেলা, আপনি কোন উপজেলায় বসবাস করছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন আপনারটা। আর এই যে পোস্ট অফিস, আপনার অবশ্যই পোস্ট অফিস আছে, সেই পোস্ট অফিসটা ইংরেজিতে লিখে দিতে হবে। ঠিক আছে, আর একটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পোস্ট কোড। এই পোস্ট কোড নিয়ে আপনার বলেন যে ভাই এই পোস্ট কোডটা কী। আপনার যদি এনআইডি কার্ড থাকে, আপনার এনআইডি কার্ডের শেষে মানে উল্টো পাশে দেখেন 4 ডিজিটের বাংলায় একটা কোড আছে, ওই কোডটা হচ্ছে পোস্ট কোড, ওইটা ইংরেজিতে এখানে লিখে দেবেন। যে 4টা সংখ্যা আছে ওই সংখ্যাটা হলো পোস্ট কোড। আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনার পিতার এনআইডি কার্ডের উল্টা পাশে দেখবেন 4 ডিজিটের সংখ্যা আছে, ওইটা হলো পোস্ট কোড। সুন্দর করে একই আপনার যদি হয় বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এই যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করে দিলে আর এইগুলো পূরণ করা লাগবে না। ঠিক আছে, অটোমেটিক ফিল হয়ে যাবে। আর আপনি মনে করেন যদি বর্তমান ঠিকানা আলাদা দেন এবং স্থায়ী ঠিকানা আলাদা দেন, তাহলে সুন্দর করে দুইটাই নির্ভুলভাবে পূরণ করে দিবেন। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, আপনার এখানে সুন্দর করে নির্ভুলভাবে দিতে হবে। এই যে এক্সামিন, আপনারা যারা এসএসসি পাস করেছেন শুধুমাত্র এটা সুন্দর করে গুরুত্ব সহকারে দেখুন। হ্যাঁ, একটু মনোযোগ দেন। এই যে এসএসসি, এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন সিলেক্ট করে দেবেন, যারা দাখিল তারা ভোকেশনাল। ঠিক আছে, যারা আদার্স এখানে যারা অপশন আছে সেগুলো আপনার সিলেক্ট করে দেবেন, যার যেটা।
আমি এসএসসি সিলেক্ট করে দিচ্ছি, আপনারটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন, যারা দাখিল, তারপরে যারা ভোকেশনাল থেকে পাস করেছেন সবগুলো এখানে আবেদন করতে পারবেন। আর যে কোনো শাখা, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ঠিক আছে। আর রোল, এই রোলটা কোথায় পাবেন? আপনার যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেটে দেখেন রোল নাম্বার লেখা আছে। তাছাড়াও আপনার সার্টিফিকেট যদি বের না হয়, আপনার যে মার্কশিট আছে ওই মার্কশিটে আপনার রোল আছে, সেই রোলটা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। সাবজেক্ট, ঠিক আছে, আপনি কোন বিভাগ থেকে পাস করেছেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স না ভোকেশনাল না আদার্স, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তারপরে কোন বোর্ড থেকে পাস করেছেন, আপনার যে বোর্ড থেকে পাস করেছেন সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর রেজাল্ট, এখানে অবশ্যই জিপিএ 5/5 সিলেক্ট করে দিয়ে এখানে আপনার জিপিএটা লিখে দিতে হবে ইংরেজিতে, কত পয়েন্ট পাইছে, ঠিক আছে। আপনার অবশ্যই এখানে আপনার পয়েন্টটা লিখে দিবেন, যার যেটা সেটা নির্ভুলভাবে দিতে হবে। এবং পাসিং ইয়ার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি কত সালে এসএসসি পাস করেছেন আপনার সার্টিফিকেট অবশ্যই লেখা আছে, ওটা দেখে নির্ভুলভাবে আপনি মানে এটা লিখতে হবে, ঠিক আছে, পাসিং ইয়ারটা। আর যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন, ঠিক আছে, তারা ইফ অ্যাপ্লিকেবল দিয়ে এই যে এইচএসসি লেভেলগুলো এইভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। আর যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, এই যে এই ঘরটা পূরণ করে দিলে হবে, নিচেরগুলো দেওয়া লাগবে না। আর যারা অনার্স পাস করেছেন, এই যে গ্র্যাজুয়েশন, এখানে ইফ দিয়ে গ্র্যাজুয়েশন লেভেলগুলো দিয়ে দেবেন। যারা মাস্টার্স পাস করেছেন তারা এখানে ইফ দিয়ে মাস্টার্সের তথ্যগুলো দিয়ে দেবেন। আর যারা শুধু এসএসসি পাস করেছেন, শুধু এই ঘরটা সুন্দর করে নির্ভুলভাবে পূরণ করে নিচে চলে আসবেন। আসার পরে এইগুলো কিচ্ছু পূরণ করা লাগবে না আপনার। আসার পরে যে ভেরিফিকেশন কোড আছে, এই যে ক্লিক হেয়ারে আপনি 3 বার ক্লিক করে দেবেন। দেওয়ার পর নতুন যে কোড আসবে, এই কোডটা সুন্দর করে বড় হাতের অক্ষরে নির্ভুলভাবে দিয়ে দেবেন, যেটা আছে সুন্দর করে দেখে নেবেন। অনেকেই ভেরিফিকেশন কোড ভুল করেন, সেটা কিন্তু আপনার ক্যাপচার ভুল দেখায়, সেজন্য আপনি যেটা তখন আরেকবার আপনি ক্লিক করে নেবেন। এখানে নির্ভুলভাবে দিয়ে এই যে এই চেক বক্স আছে এখানে ক্লিক করে সাবমিট দেবেন। তো আমি এই সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি পরবর্তী স্টেপটা, একটু অপেক্ষা করুন, ঠিক আছে। এই যে আমি সকল ডকুমেন্ট আমি পূরণ করে, এই যে এটাও কিন্তু আমি এখানে এই ঘরে লিখে দিয়েছি। দেওয়ার পরে এই যে চেক বক্স আছে এখানে ক্লিক করে এই যে সাবমিটে ক্লিক করে দেওয়া। দেওয়ার পরে দেখেন আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউ আছে এখানে, এই নেম অফ দ্য পোস্ট, অফিস সহায়ক, আপনার বেসিক ইনফরমেশন কিন্তু আরেকবার দেখাবে, ঠিক আছে। আপনি এখানে দেখে নেবেন আপনার সকল তথ্য ঠিক আছে কিনা, নাম, আবেদনকারীর নাম, পিতার নাম, আপনার জন্ম তারিখ, ঠিক আছে, আপনার মোবাইল নাম্বার, সকল তথ্য এখানে ঠিক আছে কিনা দেখে নেবেন। দেখার পরে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, মানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা ঠিক আছে কি দেখে নেবেন। তারপরে এডুকেশনাল ইনফরমেশন, ঠিক আছে, এইগুলো সুন্দর করে দেখে নেবেন। রোল, রেজাল্ট, জিপিএ, পাসিং ইয়ার, এইগুলো আপনি সঠিকভাবে দিয়েছেন কিনা। আর সঠিকভাবে যদি না দিয়ে থাকেন, কিছু ভুল যায়, এই যে চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করলে আপনি সেটা আবার এডিট করতে পারবেন বা পুনরায় লিখতে পারবেন। আর এই সকল তথ্য যদি আপনি সঠিক দিয়ে থাকেন, নির্ভুল হয়ে থাকে, নিচে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে লেখা আছে আপলোড ফটো এবং সিগনেচার, আপনার মাস্ট বি, ঠিক আছে, 300x300 পিক্সেলের আপনার যে জেপিজি ফরম্যাটের আপনার এই ছবিটি করতে হবে, ঠিক আছে। কিন্তু এটা 100 কিলোবাইটের ভিতরে হতে হবে, 100 কিলোবাইটের উপরে হলে কিন্তু নেবে না। আর আপনার এই যে সিগনেচার, এই সিগনেচার 300x80 পিক্সেলের হতে হবে, ঠিক আছে। এটা জেপিজি ফরম্যাটের 60 কিলোবাইটের ভিতরে। দেওয়ার পরে এই যে চুজ আপলোড, আমি আপলোড করে দিয়েছি এইভাবে। এই চুজ আপলোড দিলে এখানে কিন্তু প্রিভিউ দেখাবে, ঠিক আছে। এই যে এখানে আপলোড করলে এখানে প্রিভিউ দেখাবে। দেওয়ার পরে সব শেষে এই যে এই চেক বক্সটি ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিলে আপনার কাজ শেষ, আপনার আবেদনটি হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট হওয়ার পরে নিচে এই ডাউনলোড অপশন আসবে, ঠিক আছে, ওখানে অবশ্যই সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সেখানে একটা আবেদন ফর্মে ইউজার আইডি আসবে, সেই ইউজার আইডিতে কিন্তু পেমেন্ট করতে হবে। শুধুমাত্র আবেদন করে সাবমিট করলে হবে না, পেমেন্ট করে দিতে হবে, ঠিক আছে। তো চলুন কীভাবে পেমেন্ট করবেন আপনার, সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে কিন্তু সার্কুলারে উল্লেখ করা আছে, এই যে SMS প্রেরণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি শুধুমাত্র 56 টাকা টেলিটক চার্জ কাটবে। আর যে কম্পিউটার দোকান থেকে এবং যার কাছ থেকে আবেদন করবেন তাই কিন্তু এক্সট্রা আপনার চার্জ দেওয়া লাগে, ঠিক আছে। তো SMS কীভাবে দিবেন, এই যে আপনার যখন ইউজার আইডি লিখে নেবেন একটা খাতায় বা আপনি ওইটা নোট করে আপনার আবেদন কপিতে, ঠিক আছে, যে প্রথম SMS আপনার দিবেন DPAC স্পেস ইউজার আইডি, আবেদন করার পরে যে ইউজার আইডি পাইছেন সেটি আপনাকে লিখে দেবেন এবং সেন্ড করবেন 16 নাম্বারে। এটা শুধুমাত্র টেলিটক সিম ছাড়া অন্য সিম থেকে এটি SMS দেওয়া যাবে না, ঠিক আছে। টেলিটক সিম থেকে এটি পেমেন্ট করতে হয়, অন্য সিম থেকে দেওয়া যায় না। এটি সেন্ড করার পরে আপনার একটি SMS পাঠাবে অফিসিয়ালভাবে, সেটি পিন নাম্বার, ঠিক আছে, পিন পাঠাবে। সেই পিন দিয়ে এই যে দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS দেওয়ার নিয়ম DPAC স্পেস ইএস স্পেস পিন দেওয়ার পরে আপনি সেন্ড করবেন 16 নাম্বারে।
সেন্ড করার পরে আপনার একটি SMS পাবেন, কংগ্রেচুলেশন অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর ডিপিআইসে। তারপরে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন আপনি বুঝবেন যে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়েছে। আপনি যার কাছ থেকে আবেদন করেন, যাই কম্পিউটার থেকে আবেদন করবেন না কেন, অবশ্যই আপনার ফোনে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না আসে তাহলে বুঝবেন আপনার আবেদনটি হয়নি, আপনার টাকাটি মার যাবে। সেজন্য অবশ্যই যার কাছ থেকে আবেদন করবেন এবং যে কম্পিউটার থেকে আবেদন করবেন তার কাছ থেকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড বুঝে নেবেন। যখন আপনার ফোনে ইউজার আইডি পাসওয়ার্ড আসবে তখন আপনি বুঝবেন যে আপনার আবেদনটি 100% সঠিক হয়েছে, আপনার ওইটা সমস্যা হবে না, ঠিক আছে। আর আপনারা চাকরির জন্য ভালো করে প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যে জনস্বাস্থ্য অধিদপ্তরের অফিস সহায়কের জন্য যে চূড়ান্ত সাজেশন PDF মূল্য 100 টাকা। এখানে সকল বিষয় পড়তে হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। তো আমাদের এই সাজেশনের ভিতরে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সকল বিষয় দেওয়া থাকবে এবং এটি MCQ এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী। এটি কালেকশন করার নিয়ম হচ্ছে এই যে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে শুধুমাত্র SMS করবেন, আপনি কল করবেন না, শুধুমাত্র SMS করে বলবেন যে আমি এই সাজেশনগুলো নিতে চাই। তাহলে আপনাদের এই যে হোয়াটসঅ্যাপে আমি এই সাজেশনগুলো PDF পাঠিয়ে দেবো, আপনি ওপেন করে পড়তে পারবেন, ঠিক আছে। আর পরীক্ষার আগ পর্যন্ত এই সাজেশনগুলো ফ্রিতে দেওয়া হবে একবার নিলে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের এই যে ভেরিফাইড অল নিউজ অনলাইন BD বিশ্বস্তমূলক ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।